পলাতক আওয়ামী লীগ নেতাদের অনেকে গোপনে তাদের সম্পদ বিক্রি করছেন বলে আলোচনা চলছে। কেউ কেউ ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য অংশীদার খুঁজছেন। বিশেষজ্ঞরা বলছেন আদালতের মাধ্যমে অবৈধ সম্পদ জব্দ করা উচিত। সিআইডি জানিয়েছে অর্থ পাচারে জড়িতরা কেউ ছাড় পাবে না। আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে ৩ পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। আওয়ামী লীগের পলাতক ধনকুবেরদের মধ্যে অন্যতম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও তার আত্মীয় স্বজনের মালিকানা বিভিন্ন দেশে অন্তত $295 মিলিয়ন 482টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য থেকে তিনি পারিবারিক প্রতিষ্ঠান আর্মিড গ্রুপের ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য সাইফুজ্জামান চৌধুরী অংশীদার খুঁজছেন বলে জানা গেছে। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিদ্যুৎ, জ্বালানি ও আবাসন সহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। হামিদ গ্রুপের এই কর্ণধারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে 1000 কোটি টাকারও বেশি পাচারের অভিযোগ তুলেছে দুদক। জানা গেছে পলাতক অবস্থা থেকেই দেশে থাকা সম্পদ বিক্রি করে দিচ্ছেন নসরুল হামিদ, আর যেসব সম্পদ বিক্রি করা যাচ্ছে না সেগুলো পরিচালনার জন্য অংশীদার খুঁজছেন। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামালের জনশক্তি, রপ্তানি, আবাসন, শিল্পসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। নিজের ব্যবসা ধরে রাখতে তিনিও বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছেন বলে জানা গেছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর গুলশান, বনানী, পূর্বাচল, নতুন শহর, রূপগঞ্জ, গাজীপুর ও সাভার সহ বিভিন্ন স্থানে জমি বিক্রির হিড়িক পড়েছে। এর বেশিরভাগই পলাতক আওয়ামী লীগ নেতাদের বলে দাবি করছেন কেউ কেউ। আমার কাছে অনেকে আসছে যে এই জায়গাটা অমুকের ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, এখন পলাতক আছে, আপনি নিবেন কিনা, কিভাবে নিব। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন পতিত সরকার সিন্ডিকেটের মাধ্যমে জনগণের অর্থ লুট করেছে। আদালতের রায় নিয়ে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করা উচিত। রেজিস্ট্রি হওয়ার ক্ষেত্রেও ওই ধরনের অনুপস্থিত ব্যক্তির যাতে করে কোনো পাওয়ার ব্যাটনে রেজিস্ট্রি না হয় সেই ব্যাপারে দুদক সাব রেজিস্ট্রি অফিসগুলোতে ব্যবস্থা নিতে পারে। আর প্রধানতম হচ্ছে যে সাব রেজিস্ট্রি অফিসকে ঠেকাতে গেলে আদালতের একটা ক্রোক আদেশ থাকতে হবে যে এটা কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। বাংলাদেশে বিগত সরকার, পতিত স্বৈরতান্ত্রিক সরকার এক কেন্দ্রিক পৃষ্ঠপোষকতা ভিত্তিক একটি অর্থনীতি তৈরি করেছিল এবং সমাজের, রাজনীতির, অর্থনীতির, প্রশাসনের সকল স্তরে তারা একটা নেক্সাস তৈরি করেছিল, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় সিন্ডিকেট তৈরি করা হয়েছিল, অলিগার্কি তৈরি করা হয়েছিল এবং সেটা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত ছিল। সিআইডি বলছে অর্থ পাচারকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হচ্ছে না। ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস অ্যাকচুয়ালি অ্যালাউ করে কিনা আমাকে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি অ্যালোকেট করার জন্য। সো ইন্ডিভিজুয়াল যেই হোক না কা আপনার রিগার্ডলেস অফ দেয়ার পলিটিক্যাল ভিউজ অর আদার থিংস, সিআইডি কমিটেড টু ট্র্যাক ডাউন দোজ ক্রিমিনালস। রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস সূত্র বলছে গত 5 আগস্টের পর পূর্বাচল উপশহরের 269টি প্লট রেজিস্ট্রি হয়েছে, যা আগের 2 বছরেও হয়নি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।